সুপ্রিয় কৃষক এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, আমি নির্মল ভৌমিক, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস মাধবপুর, জেলা হবিগঞ্জ। এই মুহূর্তে আছি আন্দিউরা ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে একটি টমেটো জমিতে। কথা বলবো আমাদের একজন শ্রদ্ধেয় টমেটো চাষি ভাইয়ের সঙ্গে। ওনার এই টমেটো জমিতে খরচ, লাভ বা টমেটো উত্তোলন বিস্তারিত বিষয়ে আপনাদের সবার সঙ্গে তুলে ধরবো। প্রথমে আমরা আমাদের যে শ্রদ্ধেয় কৃষক ভাই আছে ওনার পরিচয় জানবো। ভাই, আপনার নাম কি? আমার নাম জ্যোতির্ময় সরকার। জ্যোতির্ময় সরকার। আচ্ছা, আপনার গ্রাম? দিঘিরপাড়। এইখানে এই যে টমেটো বিশাল একটা মাঠ দেখতেছি আমরা। এই বিশাল টমেটো মাঠে আপনি যে এরিয়াটা অনেক বিশাল একটা এরিয়া, কিন্তু এখানে কত বিঘা জমিতে আপনি টমেটো চাষ করছেন? আমার হয়েছিল 2 বিঘা জমি। মানে নিজস্ব? তারপরে আবার আপনার যে লিজ বা বর্গা নেওয়া আছে? বর্গা নাই, আমার নিজস্ব জমি। মানে নিজস্ব হলো আপনার 2 বিঘা। এই জায়গাতে 2 বিঘা? 2 বিঘা না, মানে 2 একর জায়গা। 2 একর? সরি, কৃষক যে বিষয়টা বললেন, আমরা 5 কানি। মানে 5 কানি, মানে 5 বিঘা জমিতে উনি টমেটো চাষ করেছেন। তো টমেটোর জাত কি? রাজা। মানে এখানে যে টমেটোর জাতটা চাষ করছেন এটা হচ্ছে রাজা। তা আমরা এই যে টমেটোর সারা আপনারা কতদিন বয়সে মাঠের এই মূল জমিতে রোপণ করেন? আমরা সারাটা ফলানোর পরে আমরা 21 দিন পরে সারাটা খাড়া হইলে আর একবার এটা কাটিং করলে যায় একবার 21 দিন। আচ্ছা, এই সারাটা আনার পরে আমরা সারাটা 17 টাকা গুড়া সারাটা, মানে কাটিংয়ের যে সারা, কাটিংয়ের সারাগুলো আপনার 17 টাকা পিস? 12 থেকে 17 টাকা পর্যন্ত আপনার, 12 থেকে 17 টাকা। আর এইখানে যে জাত, এটা তো সবটাই আপনার রাজা টমেটোর জাত। রাজা টমেটোর জাত। এই রাজা টমেটোর জাত যে আপনার চাষ করছেন, আপনার এটাতে সার, আপনারা যে সার দেন, এটা কি রাসায়নিক সার বেশি দেন না জৈব সার বেশি দেন? জৈব রাসায়নিক দুটোটা সেম দিই। মানে জৈব এবং রাসায়নিক দুটাই সেম দেওয়া লাগে। আচ্ছা, পাশাপাশি আপনার এখানে এই যে আপনারা কিন্তু চাষটা করছেন মালচিং পেপার দিয়ে। মালচিং পেপার, এই মালচিং পেপারটা দিয়ে যদি চাষ করেন, এই মালচিং পেপার দিয়ে চাষ করলে আপনার সুবিধা কি? সুবিধাটা গাছটা যে আমরা মেডিসিনটা দিই না, এটা না দিলে পরে আপনার গাছে অতিরিক্ত, মানে এই মালচিং পেপারটা দেওয়ার কারণে একদিকে আগাছাটা নিয়ন্ত্রণে থাকে, আরেকবার আপনার ওই যে জমিতে যে একটা রসালো অবস্থা এটাও ঠিক থাকে। তো এখন পর্যন্ত আপনি কতবার টমেটো উত্তোলন করছেন, মানে পারছেন? ধরে না কাতি মাসে 15 থেকে শুরু করছি, এখনো পারতেছেন? এখনো পারতেছি। আজকেও তো দেখলাম একটা সাইডে আপনার ওই যে টমেটো পায়রা নিছেন। হ্যাঁ, এই যে টমেটোগুলো আপনারা এখন বর্তমানে বাজার দর কেমন? এখন বাজার দর আপনার 1600 1450 টাকা ক্যারেট। 1 ক্যারেটে কত কেজি ধরে? 23 কেজি। তো 1 ক্যারেটে 23 কেজি ধরে। 23 কেজি দাম আপনার 1600 থেকে 1650। এটা কি আপনারা পাইকারি বিক্রি করেন নাকি? পাইকারি বিক্রি করেন। তো টমেটো তো আপনারা প্রতি বছরই চাষ করেন? প্রতি বছর যে চাষ করেন, এই যে সুন্দর চমৎকার এই নেট উপরে নেট দিয়ে রাখছেন, এই নেটটা দেওয়ার কারণ কি? যে মানে পাখিরা যাতে ক্ষতি না করতে পারে, এই জন্য আপনি উপরে নেট দিচ্ছেন। খুব চমৎকার। মানে আমাদের যে জ্যোতির্ময় সরকার দাদা এখানে যে রাজা জাতের টমেটো চাষ করেছেন, এখন পর্যন্ত বেশ কয়েকবার উত্তোলনের পরও সারা থেকে আরও বেশ কয়েকবার উত্তোলন করা যাবে। এখন আমরা এই যে সালফার, বোরন বা সিলেটেড জিঙ্ক, পাশাপাশি কিছু ছত্রাকনাশক এবং কীটনাশক আমরা এই 2-1 দিনের মধ্যে ব্যবহার করা হবে। তা এই যে কৃষিতে আপনার যে ইনভলভ থাকা বা কৃষিতে কাজ করা, এটা কত বছর ধরে আপনি এই টমেটো চাষের সাথে জড়িত? আজকে 35 বছর ধরে। মানে 35 বছর ধরে আপনি একজন টমেটো চাষি। সুপ্রিয় কৃষি উদ্যোক্তারা লক্ষ্য করুন, এখানে আমাদের যে জ্যোতির্ময়দা, উনি সুদীর্ঘ 35 বছর ধরে এই টমেটো চাষের সাথে জড়িত। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে 3 যুগের বেশি বা 3 যুগের কাছাকাছি এই সময় ধরে উনি টমেটো চাষ করতেছেন। এই টমেটোর মধ্যে বিভিন্ন জাত কিন্তু আসতেছে, রাজা আসতেছে বিভিন্ন। আপনার এর মধ্যে এর বিগত সময় আপনার কী জাত ছিল? বিগত সময় রাজার আগে আছে না আমরা দেশি ওই যে টমেটো, এটার কোনো নাম ছিল না, মানে দেশি স্থানীয় জাত, নাম না, মানে স্থানীয় যে জাতগুলো। এখন তো অনেক জাত আসতেছে। তো এই টমেটো চাষের ক্ষেত্রে আপনাদের যে কৃষি অফিস থেকে পরামর্শমূলক যে সেবাটা, এটা আপনারা পান কিনা? না, আমরা এই সেবা পাইছি না। মানে এটা মানে এখন পাওয়া যায়? এখন তো আমরা ওতে একটা অনুদান পাইছি।
মানে এখন ওই যে পরামর্শমূলক সেবাগুলা এটা এখন পাওয়া যেতেছে, পাওয়া যাইতেছে। মানে বিগত সময়ে কিন্তু এই সেবাটা না, না, এখন আপনারা যে মাঠে যে আপনাদের যে কৃষি অফিসার ওনারা তো মাঠে পাওয়া যায়। অন পাওয়া যায়, আপনারই পাইছে, আর কেউ পাওয়া যায় নাই। যাই হোক, তো আমরা কিন্তু চেষ্টা করি কৃষি অফিস বা কৃষি বিভাগে আমরা যারা নিয়োজিত আছি আপনাদেরকে একটা সঠিক সমাধান সঠিক পরামর্শ দেওয়ার জন্য। তো আপনারাও আগ্রহী আমাদের কাছে কী করতে হবে, আসতে হবে। আমরাও ওই তো আমরা যেরকম আসছেন আমরাও গেছি, এই কারণতেই আপনার আর কোনো অফিসার আই নাই, আর অফিসার এরকম ধরনের ট্রিটমেন্ট নেই। ঠিক আছে, ধন্যবাদ আমাদের যে জ্যোতি দাই। আসলে আমাদের যে দিঘির পার এটা যদি আমরা সবজি বলি তাহলে সবজির একটা বিস্তীর্ণ এরিয়া বিস্তীর্ণ রাখা, মানে উনি ওনার এখানে বিগত প্রায় আমরা কৃষক আছি প্রায় 200 উপরে আছি। এখানে মানে 200 হলেও আপনার শুধু সবজি চাষি, এই সবজি চাষি সবজি চাষি তো 200 লোকের উপরে আছে। একটা এরিয়াতে। আমি নর্মাল হয়েছি, আমি তো 5 বিঘা জমিতে, আমার আমার বাইয়া করছে আমরা 15 বিঘা জমিতে। 15 বিঘা, অর্থাৎ এই জায়গাটায় বলা চলে আমাদের যে আন্দিউরা ইউনিয়ন বা মাধবপুরের একটা কোটি টিয়ার ইনভেস্ট এই মাঠে আছে। তো বিগত সময়ের আক্ষেপটা উনি প্রকাশ করছিলেন, আর এখন তো আমরা মনে করেন মোটামুটি কি আমরা চলমান সময়ে সবাই একসাথে টমেটো চাষ করতেছি, আমাদের যতটুকু প্রয়োজন আমরা পরামর্শ পাইতেছি, তাই না? তো ধন্যবাদ আমাদের এই জ্যোতিদাকে, আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই যে জ্যোতিদার এই সুন্দর টমেটো জমিটি দেখার জন্য। এটা একটা আসলে বিস্তীর্ণ এরিয়া, আর 35 বছর ধরে একজন কৃষক যদি টমেটো চাষের সাথে জড়িত থাকে, তার যে জ্ঞান, তার যে জানার বা যে দক্ষতাটা এটা কিন্তু অনেকটা বেশি। তো উনি প্রতি বছর কিন্তু টমেটোর জাত নিত্য নতুন জাত আসতেছে, চাষ করতেছে। আবহাওয়া জলবায়ু বিবেচনা করে আমরা কৃষি বিভাগও সেই মোতাবেক আপনাদেরকে কি পরামর্শ দেওয়ার পরামর্শ চেষ্টা করতেছি। তো ধন্যবাদ আপনাকে জ্যোতিদা।